শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগত। ডিএসইএক্স 138.56 পয়েন্ট বা 2.47% কমে 5,462 পয়েন্টে অবস্থান নেয়। বাজারের লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় 18.13% কমে 776 কোটি টাকায় নেমে এসেছে। ব্যাংক খাতে ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক, ফার্মাসিউটিক্যালস খাতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং শিল্প খাতে ওয়ালটন হাইটেক এই শেয়ারগুলোর দরপতন বাজারে নেতিবাচক প্রভাব ফেলে। খাতভিত্তিক আয়ের হিসাবে প্রায় সব খাতই লোকসানে ছিল। এর মধ্যে এনবিএফআই খাতে সর্বোচ্চ 3.18% এবং শিল্প খাতে দ্বিতীয় সর্বোচ্চ 3.16% দরপতন হয়েছে। আজকের শীর্ষ কুড়ি দরপতনকারী প্রতিষ্ঠানের মধ্যে 6টি টেক্সটাইল ও 3টি বীমা কোম্পানি ছিল। প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ন্যাশনাল ব্যাংক এবং শাইনপুকুর সিরামিক্সের শেয়ার সর্বোচ্চ দরবৃদ্ধি অর্জন করেছে। অন্যদিকে বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ ছিল শীর্ষ দরপতনকারী শেয়ার। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আইসিবি ইসলামী ব্যাংক, জুট স্পিনার্স ও আজিজ পাইপসের শেয়ারের লেনদেনের পরিমাণ আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। বাংলাদেশের বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি জানুয়ারিতে ইতিহাসের সর্বনিম্ন 6.03% নেমে এসেছে। দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতা এবং উচ্চ সুদের হার ব্যবসাগুলোকে সম্প্রসারণ পরিকল্পনা স্থগিত করতে বাধ্য করেছে এবং ব্যাংকগুলোকে ঋণ প্রদানে অত্যন্ত সতর্ক অবস্থান নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কঠোর মুদ্রানীতি, বাজেট ঘাটতি মেটাতে সরকারের ঋণগ্রহণ বৃদ্ধি এবং নতুন বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে চলমান অনিশ্চয়তার কারণে ঋণের চাহিদা কমে যাওয়ায় এই ধীরগতি দেখা দিয়েছে। এই তীব্র পতন উদ্যোক্তা কার্যক্রমে স্থবিরতার ইঙ্গিত দেয় এবং বেসরকারি খাতে প্রবৃদ্ধি পুনরুজ্জীবিত করতে স্থিতিশীলতা ও আস্থার গুরুত্বকে তুলে ধরে। 2024-25 অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি টানা তৃতীয় বছরের মতো কমে 3.49% দাঁড়িয়েছে, যা কোভিড-19 মহামারীর পরবর্তী পুনরুদ্ধার সময়ের পর সর্বনিম্ন। অর্থনীতিবিদরা এই ধীরগতিকে অনেকটাই অনিবার্য বলে উল্লেখ করেছেন। তাদের মতে, বিনিয়োগ হ্রাস, সংকোচনমূলক মুদ্রানীতি এবং দুর্বল অভ্যন্তরীণ চাহিদা প্রবৃদ্ধি প্রধান বাধা হিসেবে কাজ করেছে। এই মন্থরতা অর্থনীতির জন্য সতর্কবার্তা হলেও একই সঙ্গে নীতিমালা পুনর্গঠন ওয়ার ও স্থিতিশীল ও টেকসই প্রবৃদ্ধি পথে নতুন গতি সঞ্চারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবেও দেখা হচ্ছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।